স্যার আপনি আমার চোর মনে করতেছেন? এত বছর ধরে স্যার আপনার কাছে কাজ করি, অনেক কষ্ট পাইছি স্যার। 2000 টাকা। স্যার আপনি কি মনে করছেন আপনি 7,000 টাকা এখানে আমি পাইছি? ও 4,000 দান্দা হয়েছে। তুমি কিভাবে অনুমান করলা যে সেখানে 7,000 টাকা ছিল? কি ব্যাপার, টাকা পড়ে রয়েছে? স্যারে কি বলে টাকা ফেলায় থিয়ে গেল? কয় টাকা? 2000 টাকা। স্যার আইসা এই গুছাই গুছাই থুয়া দিই। সোনা বন্ধু তুই আমারে বোতা দাদা কাইটালা, পিরিতের রশি দিয়া যাইতা দইরা মাইরালা খাইছে রে তে আইলো করতে। আরে শালা, ও 4,000 দান্দা হইছে গো। ও বাবা এদিকে ওদিক টাকা লে হালুয়া আজকা দান্দা তো কঠিন হয়েছে। 1 2 3 4 5 6 7। ওরে ভাই সারে মনে হয় ফালায় ফিরে গেছে গা। যাক পিরিতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালা। দান্দাটা ভালো হয়েছে বাকি। এই জরে না, এই কুসুম, ফারুক। জি স্যার। প্রচন্ড গরম আর খুব তৃষ্ণা পাইছে, গ্লাস পানি নিয়ে আসো। স্যার একটা কথা বলতে চাইছিলাম। পানিটা নিয়ে আসো, আগে আমার গলা শুকিয়ে গেছে। ঠিক আছে স্যার। স্যার একটা কথা বলতে চাইছিলাম। ও যাও, শোনো কি যেন বলতেছিল। স্যার আমি ঘর ঝাড়ু দিতে যাইয়া কিছু টাকা পাইছি, টাকাটা উঠা দেখেন 2000 টাকা আছে। টাকাটা মনে হয় আপনি ভুলে রেখে গেছেন। 2,000 টাকা না? জি। টাকাটা আসলে আমি এই জন্য তো খুঁজে পাইতেছিলাম না। হ্যাঁ এটাই। শোনো জরিনা, 2,000 টাকা আমার কাছে কিন্তু কিছু না, সামান্য থেকেও সামান্য, কিন্তু এই 2,000 টাকা কিন্তু তোমার কাছে অনেক কিছু। তুমি তো চাইলে এই টাকাটা রেখে দিতে পারতা, আমি তো আর জানিও না, বা আমার মনেও নাই, বা মনে থাকলেও আমি যে ঘরেই ফেলাইছি এটাও আমি শিওর না। তুমি তো টাকাটা রেখে দিতে পারতা, তাই না? না স্যার, আপনার তো আমার অনেক বিশ্বাস করেন, বিশ্বাস করে তো আমার রেখে গেছেন। আমি এখানে অনেক দিন যাবৎ কাজ করি, আমার মা এখানে কাজ করছে, তা আমি বিশ্বাস করে কেমনে চুরি করি? স্যার আমরা গরিব হইতে পারি, আমরা চোরও না লুবিও না স্যার। আপনার টাকা মানে আমার টাকা স্যার, আমরা কোনোদিন আমানত খেয়ানত করি না। আচ্ছা ঠিক আছে, যাও। স্যার স্যার আমার স্যার 2 দিনের লাই একটু ছুটি দেন স্যার। তার সাথে ফোন নাই যে আমার বউ অনেক অসুস্থ স্যার। স্যার প্লিজ 2 দিনের লাই আমার ছুটি দেন স্যার প্লিজ। ঠিক আছে পাচারো, তুমি জানো না আমি যে হজে যাব? জি স্যার। তাহলে এখন যদি তোমরা ছুটিতে চলে যাও, বাসা বাড়ি তো পুরো খালি থাকবে। স্যার হঠাৎ করে আপনাকে বউ অসুস্থ হয়ে পড়ছে, একটু আগে ফোন আইছে স্যার। স্যার প্লিজ আমার 2 দিনের লাই ছুটি দেন স্যার। স্যার প্লিজ স্যার স্যার স্যার। আচ্ছা ঠিক আছে, শোনো, 2 দিনের বেশি কিন্তু থাকবা না, জি স্যার। মনে থাকবে। জি স্যার। যাও। স্যার আপনি অনেক ভালো স্যার। আসসালামু আলাইকুম। শোনো কবির, জি স্যার। আচ্ছা এই যে ঘর পরিষ্কার করার সময় জি স্যার। রুমে কি কোনো টাকা টুকা পাইছিলা তুমি? নাজুবিল্লাহ কি গান স্যার, আমি একটা পাইনি স্যার। ভালো করে মনে করে দেখো তো, কোন আনে স্যার? রুমের মধ্যে মানে পাইছো কিনা তুমি? না না স্যার। পাও নাই? না স্যার।
ঠিক আছে স্যার, আমি যাই তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। শোনো কবির, শালায় কোটিপতি বুইরা টেয়া পাইছি, হালাইতে গেছে। পাইছি দেবো না জায়গা খুব। জি স্যার, স্যার এটা আমার তাড়াতাড়ি যাইতে দেবো স্যার। তাড়াতাড়ি যেতে জি স্যার, আমার অনেক অসুস্থ স্যার। যাও। যাই স্যার, আসসালামু আলাইকুম স্যার। শোনো কবির, জি স্যার। তুমি তো অনেকদিন যাবত এই বাড়িতে কাজ করো, তাই না? জি স্যার, জি। আচ্ছা, তুমি কি বলতে পারবা যে আমি এ যাবৎ বা এ পর্যন্ত তোমাদের বেতন নেওয়া বা তোমাদের থাকা খাওয়া নেওয়া কোনো রকম কোনো কষ্ট দিছি তোমাদেরকে, না স্যার, কখনোই না। বা তোমাদেরকে কোনো অবজ্ঞা বা অবহেলা করি আমি? জি না স্যার। তাহলে আমার কোনো জিনিস, টাকা পয়সা বা আমার কোনো জিনিসপত্র, এগুলি কি তোমাদের কাছে একটা আমানত না? জি স্যার, অবশ্যই। এই আমানতটা রক্ষা করার দায়িত্ব তো তোমাদের, নাকি? জি স্যার। তুমি একটু ভালো করে মনে করে দেখো তো, যে রুম পরিষ্কার করার সময় কোথাও কোনোভাবে কোনো টাকা পয়সা তুমি পাইছো কিনা? শালার কুইরা যেভাবে দরজা শিকার দামও না, টাকা দিবই না স্যার। স্যার আমি এত বছর ধরে আপনাকে বাড়িতে কাজ করি স্যার, কিন্তু কোনো সময় স্যার 1 টাকা, কোনো সময় কোনো আনতে পাইলে আপনাকে দিয়ে দিছি স্যার। আমি তো পাই নাই স্যার 1 টাকা কোনো নেই তাহলে না, স্যার। আপনি আমার চোর মনে করতেছেন? এত বছর ধরে স্যার আপনার কাছে কাজ করি, অনেক কষ্ট পাইছি স্যার। আপনি আমার চোর মনে করতেছেন? আমার বউ অনেক অসুস্থ স্যার, আমার একটু ছুটি দেন, আমি যাবো স্যার। 2 দিনের লেগে স্যার। 2 দিনের জন্য না? জি স্যার। আর একটু লম্বা ছুটি হলে ভালো হয় না তোমার? জি স্যার। মানে ছুটিটা আর একটু বড় হলে ভালো হয় না? স্যার এটা কি কর, আমি 2 দিনের লেগে যাবো আর আমো স্যার, ডাক্তার দেখা আয়া করুন। এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ কি জানো? বলতে পারবা? স্যার আপনি আমার চোর ভাবতেছেন স্যার। তুমি ওইদিকে কেন যাও? স্যার এই যে বারবার। আমি কি একবারও বলছি তোমাকে যে তুমি চুরি করছো বা তুমি নিছো বা তুমি পাইছো? বলছি? জি না স্যার। তুমি কেন বারবার তোমার গায়ের উপরে নিতেছো? স্যার আপনি কি মনে করছেন আপনি 7,000 টাকা এখানে আমি পাইছি? হ্যাঁ, কামড়া করছে কি যা স্যার, আমি কোনো টাকা পাই নাই স্যার। কবির, তুমি কিভাবে অনুমান করলা যে সেখানে 7,000 টাকা ছিল? এখন টাকাটা কি তুমি মানে স্বেচ্ছায় বের করবা, নাকি আমি চেক করব তোমাকে? স্যার আসলে টাকাটা দেখে না লোভ সামলাইতে পারি নাই স্যার। স্যার আমি লোভে একটা ভুল করে লেছি স্যার, আমার মাফ করে দেন স্যার। আমি 1 টাকাও ভাঙি নাই স্যার। স্যার এই যে, শোনো স্যার আমার মাফ করে দেন। প্লিজ, পাছাড়ো। আমি ভাবছিলাম কি কবির জানো, যে আমি যেহেতু হজে যেতেছি, আমার এই বিশাল সম্পদ, এই বাড়ি এবং আমার বাড়ির ভিতরে সিন্ধুকে আলমারিতে আমার ঘরে অজস্র টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে, এগুলি আমি কোথায় রেখে যাব, কার কাছে রেখে যাব? আমার এই আমানতকে কে খেয়াল করবে, কে টেক কেয়ার করবে? স্যার আর ভুল হইব না, আমার প্লিজ মাফ করে দেন স্যার। আমাকে বলতে দাও। আমি যে হজে যাব, আসলে এই টোটাল দায়িত্বটা আমি কার কাঁধে দিয়ে যাব? কে এমন ইমানদার ব্যক্তি আছে, কে এমন ভালো মানুষ আছে যার উপরে ভরসা করে আমি হজে যাইতে পারি? যার জন্য আমার এই ছোট্ট একটা গল্প তৈরি করা, যে এইটা দিয়ে আমি যাচাই বাছাই করব যে আসলে কি তাদের উপরে আমি নির্ভর করতে পারি কিনা, তাদের উপরে আমি আস্থা রাখতে পারি কিনা। এখন দেখলাম যে আমার চিন্তা ভাবনাটা যা ছিল সঠিক ছিল, এবং প্রকৃত ইমানদার এবং প্রকৃত সত্যবাদী লোক আমি পেয়ে গেছি অলরেডি। আর মিথ্যাবাদী সেটাও পেয়ে গেছি। স্যার এই ভুল আর হবে না। সত্যের এতটুকু ভালো, মিথ্যার এত বড় ভালো না। সো তোমার সাথে কিন্তু আমার কোনো লেনা দেনা নাই। 1, 2 হইলো তোমার কাছে আমি কিছু টাকা পাবো, টাকাটা আমার আর লাগবে না, দিতে হবে না, তুমি চলে যাও। স্যার স্যার Please. মধ্যে মাফ করুন জানা স্যার। সরি, ওঠো।
স্যার প্লিজ। আর ভুল হবে না স্যার। সরি, যাও। স্যার তোমাকে আমি যাইতে বলছি। শোনো কবির, যাওয়ার আগে একটা কথা মনে রাখো, ইমান আছে না, ইমানটাকে মজবুত রাখার চেষ্টা করবা, সৎ পথে থাকার চেষ্টা করবা এবং আল্লাহকে ভয় করবা। জীবনে ইনশাল্লাহ আমার বিশ্বাস প্রতিষ্ঠিত হইতে পারবা। স্যার আমি লোভের পড়ে গেছিলাম যাও। স্যার, আমার শেষবারের মধ্যে তোমার যাও, তুমি আল্লাহর কাছে মাপ চাও এবং তওবা করো।